হ্যালো এভরিওয়ান, আজকে সকালে মা রান্না করেছিল মসুরির ডাল, আলু পটল তরকারি আর পুঁই শাক, কুমড়ো, আলু টালু দিয়ে একটা তরকারি। সেটা বক্তব্য না, বক্তব্য হলো সকালে পুরোটাই নিরামিষ ছিল, মানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়েছে। মাছ মাংস ডিমের মধ্যে কিছু ছিল না, তাই বাবিও কম ভাত খেয়েছে আর আমিও খেয়েছি। না, নিরামিষ অতটা হয় না, তার জন্য ভাবি রাত্রেবেলায় কী খাবো, ডিমের কারি। ডিমের কারি রান্না হচ্ছে, মানে শুধু কালিয়া হবে যেটাকে বলে, যে মা মশলা টশলা করেছে। মা তো কি বলবে, দিনে খাওয়ানি রাতে দুটো করে খাওয়া। ও আচ্ছা, দিনে খাইনি, রাতে দুটো করে ডিম। এমনি আমি খুব মানে ডিম খেতে ভালোবাসি, মাছ আমার অতটা ভালো লাগে না, তো সেখানে আজকে ডিম রান্না হচ্ছে। ইয়ামি ইয়ামি লাগে সত্যি, মানে ডিম আমার ভীষণ একটা পছন্দের তালিকার, মানে পছন্দের তালিকা খাবারে যদি বলা হয় তো ডিমটা আমার অবশ্যই, আমি ভীষণ খেতে ভালোবাসি, যেটাই রান্না হচ্ছে। আর সকাল চাটা সব খাওয়া হয়ে গেছে। ভাত মা মানে রাতে ভাত বসিয়েছিল, যে ভাত হয়ে গেছে, এখন মা রান্না করবে। তো মা এখানে রান্না বান্না করছে, চিমনিও চলছে, সবই চলছে। এবার ঘটনাটা দেখাই। এর আগে তোমাদেরকে দেখিয়েছি, আমি ওখান থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, তো তোমরা কিছু শুনতে পেয়েছো? এখানে টিভি চলছে, টিভির মতন চলছে, আর মা ওখানে রান্না করছে। কিচ্ছু শোনা যাচ্ছে না, তবু সিরিয়ালটা যে কেন লাগিয়ে রেখেছে আমি বুঝতে পারছি না, টিভিটা কেন চলছে। যাই হোক, চকলেট নিয়ে এসেছিলাম। চকলেটটা সকালে দুপুরে আমি আর মা খেয়েছি, বাবিকে জিজ্ঞেস করি খাবে কিনা, আত্মটা রয়েছে। দাও বাবি, চকলেট খাবে? আচ্ছা, খাবে না, একদম ভাত খাবে। খাবো না, তাড়াতাড়ি দেওয়া, ফ্রিজে ঢুকে যাও। আইসক্রিম কতটা আসে সেটাই দেখার, তাই না? চলো দেখা যাক। দুপুরে যখন চকলেট বার করছিলাম তখন মা বলছে আইসক্রিম সব শেষ হয়ে গেছে। মা চকলেটটা দেখিয়ে নিয়েছে পড়েছি, আইসক্রিম সব শেষ করে ফেলেছি, কিন্তু না, আইসক্রিম এখনও আছে, ভর্তি ছিল, এতটা শেষ হয়েছে আর এতটুকু মতো আছে। এটাও কিছুদিন পর শেষ হয়ে যাবে জানি। আমি একটু ঠান্ডা জল বা একটু ঠান্ডা কোনো খাবার খেলে না কাশতে লাগি, ঠান্ডা খুব ধাত সহ্য হয় না, মানে একটুতেই হয়, কিন্তু আইসক্রিম খেতে এত ভালোবাসি। তোরটা ভিতরটা কি সুন্দর ঠান্ডা হয়ে রয়েছে। তা ঠান্ডা আইসক্রিম খেতে তো ভালোবাসি, তো ওই আইসক্রিম খেয়ে সঙ্গে সঙ্গে একটু জল খেয়ে নিই। এটা অনেকেই হয়তো জানে না, যাদের ঠান্ডা লাগা ধাত আমার মতন, আইসক্রিম খেয়ে না প্লেন নর্মাল টেম্পারেচারে, ফ্রিজে জল না, আইসক্রিম খাওয়ার পর এমনি প্লেন জল যদি একটু খেয়ে নেওয়া হয় তাহলে নাকি বলে ঠান্ডা লাগে না। তো আমি সেভাবেই আইসক্রিম টাইসক্রিম খেয়ে একটু জল খেয়ে নিই। জানি ভালো লাগে না, একটা টেস্টটা মুখে নষ্ট হয়ে যায়, কিন্তু শরীরটা তো একটু ভালো থাকে, তাই না? তার জন্য এটা মুখে কি একটা বেরিয়েছে এখানে। এটা যে কবে ঠিক হবে জানি না। খুব খিদে পেয়ে গেছে মা, হ্যাঁ নিয়ে চলে যেতে তুমি পারো। বাবি খেয়ে নিয়েছে আগে, বাবি একটু আগে খেয়ে দিল, আমরা ওখানে একটু পর খাবো, তো তার জন্য এখন আমার মায়ের ভাত বাড়া হচ্ছে। বুনু এখন খাবে না পরে খাবে? ও আচ্ছা, বোন পরে খাবে বলছে, সব স্টেপ বাই স্টেপ খাচ্ছে। এখানে মায়ের আমার খাবার বেড়ে নিচ্ছে, মা অনেকটা ভাত দিয়ে দিয়েছো। তো এই যে মায়ের ভাত আর আমার ভাত দিয়েছে, পটল আলু তরকারি সকালে ছিল সেটা নিয়ে নিচ্ছি, আর ডিমের কারি হয়ে যাবে রাতে। না না না, ডাল কিছু নেবো না। টাকার অভাবে এত ভালো স্টুডেন্ট হয়ে বিদেশে পড়াশোনা করতে যাবে, আমি আমার আর নেবো না, আমি আর মা খেতে বসে গেছি। তারপর
ওখানে থাকা দাদা আছে, ছেলে খাচ্ছে খাওয়া না। আছে, বাড়ি ভাড়া লাগবে, সেই খরচাটা আমার ডিমে খাই দিয়ে খাওয়ার কথা। সেই খরচাটা আচ্ছা, ডিমের কারি এরকম হয়েছে। চাকরি বাকরি করে টাকা পয়সা জমিয়ে তারপর যাবে, তাই তো? এবার যেটা আজকের রাতে যেটা শো স্টপার সেটা দিয়ে খাওয়ার প্ল্যান। বরঞ্চ তোর রেজাল্টের ব্যাপারটা বল। তাতে তোর কি দরকার যাবে? তুই তো কোনোদিন আমার Yummy হয়েছে। কোনোদিন নিবিও না। চলো আমি খেয়ে নিই, আজকের জন্য এখানে রাখলাম। সেটা তুই নেই কিন্তু